خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম মাটির উপাদান দিয়ে রে বান্দা। এই মাটির উপাদান অর্থাৎ পিতার পৃষ্ঠদের সাথে আবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দ্বারা এই বান্দা তোমাকে মায়ের পেটের মধ্যে তৈরি করেছে রে বান্দা। ওরে বান্দা, এমন করে বানালাম সেই জায়গায় মেরে ফেলতে পারতাম, সেই জায়গায় তোমাকে দুনিয়া থেকে তোমার নিয়ে আসতে পারতাম না রে বান্দা। দুনিয়ায় তুমি আসতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার উপর ইহসান করেছি, দয়া করেছি রে বান্দা। এমন দয়া করলাম, ওই যে নাপাক পানিটাকে নাপাক রাখি নাই, নাপাক রাখি নাই, ওই নাপাক পানিটাকে আমি রব্বুল আলামিন রক্তে আকার দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা, শুধু আমি রক্তে আকার দিই নাই, ওরে বান্দা ওই রক্তের সময় আমি গলিয়ে শেষ করে দিতাম মায়ের পেটের মধ্যে রে বান্দা। কিন্তু আমি রব্বুল আলামিন তোমার উপর ইহসান করলাম, দয়া করলাম রে বান্দা। হে আল্লাহ, আমার বান্দা দুনিয়ায় যাবে, দুনিয়ায় গিয়ে আমার ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, তার জন্য বান্দা তোমার উপর ইহসান করলাম, দয়া করলাম, এমন দয়া করলাম রক্তটাকে আমি শেষ করে দিই নাই, ওই রক্তের গোটাটাকে আমি রব্বুল আলামিন গোশতে আকার দিয়ে দিলাম। শুধু গোশতে আকার দিই নাই রে বান্দা, ওই গোশতের টুকরা এমন ভাবে আমি মায়ের পেটের মধ্যে বড় করলাম, দুনিয়ার কেউ চিন্তা করে নাই, দুনিয়ার কেউ ভাবে নাই রে বান্দা। আমি রব্বুল আলামিন এত সুন্দর করে আমি মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে বড় করে দিলাম। যখন তোমার সেই গোশতের টুকরার মধ্যে রূহকে আমি ফুঁকে দিলাম, তখন তোমার পেটের মধ্যে খাবারের প্রয়োজন হলো। দুনিয়ার কেউ ভাবে নাই তোমার কথা, দুনিয়ার কেউ চিন্তা করে নাই রে বান্দা। আমি রব্বুল আলামিন এমন চিন্তা করলাম, এমন চিন্তা করলাম, আমার বান্দা দুনিয়ায় যাবে, আমার বান্দা দুনিয়ায় যাবে, আমার ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, কেননা সে ওয়াদা করেছিল রূহের জগতে, হে আল্লাহ দুনিয়ায় যাব শুধুমাত্র আপনার ইবাদত, আপনার দাসত্ব, গোলামি ছাড়া আর কিছুই করব না। আমার বান্দা এই ওয়াদা দিয়েছে, তার মানে দুনিয়ায় গিয়ে সে ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করলেন, দয়া করলেন, এমন দয়া করলেন রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে শেষ করে দিলেন না, রূহকে ফুঁকে দিলেন। রূহকে ফুঁকে দেওয়ার পর বান্দার খাবারের প্রয়োজন হলো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মায়ের মাসিক রক্ত বন্ধ করে দিয়ে সন্তানের পেটের সঙ্গে রব্বুল আলামিন মায়ের নাভির সেই নাপাক রক্তের তারটা সেট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি বড় ইহসান করেছেন, কি দয়া করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তোমার মায়ের নাপাক রক্ত দিয়ে আমি রব্বুল আলামিন মায়ের মাসিক রক্ত বন্ধ করে দিয়ে তোমার নাভির সঙ্গে সেট করে দিলাম, যখন নাভির সঙ্গে সেট করে দিলাম সেটা আমি মুখ দিয়ে দিতে পারতাম, কিন্তু মুখ দিয়ে দিই নাই। কেন মুখ দিয়ে দিই নাই জানো না বান্দা? আমি এই জন্য মুখ দিয়ে দিই নাই, যদি মুখ দিয়ে দিতাম তাহলে নাপাক রক্ত তোমার মুখে প্রবেশ করতো রে বান্দা। কিন্তু আমি রব্বুল আলামিন পেটের মধ্যে তোমাকে রেখেছি, এমন একটি জায়গায় রেখেছি তোমার মুখ দিয়ে নাপাক জিনিস যাবে সেটা আমি বরদাস্ত করতে পারবো না। আমি রব্বুল আলামিন তোমার মুখের কাছে একটা কভার দিয়ে দিয়েছি, যেন পেটের কোনো নাপাক কোনো জিনিস যেন তোমার মুখে যেন না যায়। তার জন্য রব্বুল আলামিন তোমার মুখটা একটি কভার দিয়ে বন্ধ করে দিয়েছি রে বান্দা। এমন করে তোমাকে আমি তৈরি করলাম, তোমাকে তৈরি করলাম, এবং মায়ের রক্ত দিয়ে তোমাকে পেটের মধ্যে তিল তিল করে আমি বড় করেছি। বলেন সুবহানাল্লাহ। এবার মা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপর যখন তুমি আস্তে আস্তে বড় হয়ে গেলা, এমন তোমাকে জায়গায় রাখলাম, তোমার সব জিনিস এবার দরকার, হাত পা আমি আস্তে আস্তে রব্বুল আলামিন তৈরি করলাম মায়ের পেটের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটের মধ্যে এমন করে বানালাম, এমন করে বানালাম, ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, হাড্ডি দিয়ে, ছাউনি দিয়ে আমি মায়ের মধ্যে একটা সুন্দর স্ট্রাকচার বানায়া দিলাম। এত সুন্দর করে আমি বান্দা বানালাম, ফি আই সূরাতিন মা শাআ, এত সুন্দর বানালাম, মানুষ তোমার দিকে তাকিয়ে তোমার রূপ দেখে, তোমার যৌবন দেখে, এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা আমি রব্বুল আলামিন বানিয়েছি। কানের ছাই, নাকের ছাই, চোখের ছাই, মানুষ তোমার দিকে তাকিয়ে দেখে, সবাই তোমার দিকে তাকিয়ে দেখে। শুধু বান্দা তোমাকে বানাই নাই, শুধু বানিয়েছি, শুধু বানিয়ে ছেড়ে দিই নাই, তোমাকে দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করেছে। বলেন সুবহানাল্লাহ।
ভাই উঠেন না, ভাই উঠেন না, বসেন, খুব অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো, অনেক রাত হয়ে গেছে, আমি তো বুঝি, আমিও তো যাবো বাড়ি, আপনাদের কাছেই তো বাড়ি, অল্প সময় ছেড়ে দেবো, বসেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মায়ের পেটের মধ্যে বানালেন। এবার রব্বুল আলামিন যখন সুন্দর হয়ে গেল, সব জিনিস যখন হয়ে গেল, দুনিয়ায় নিয়ে আসবেন, আল্লাহ তাআলা বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন, বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর করে নিয়ে আসলেন, ওরে বান্দা যখন তোমাকে দুনিয়ায় নিয়ে আসলাম, দুনিয়ায় তোমার কেউ ভাষা বোঝে না, কেউ তোমাকে বুঝতে পারে না, তোমার মুখে কান্নার আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নাই, শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। তোমার কথা কেউ বোঝে না, তোমার কথা কেউ বুঝতে পারে না, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার কথা বোঝার জন্য, তোমার কথা কেউ তো বুঝতে পারবে না আমি জানি, কিন্তু তোমার উপরে মুহাব্বত, তোমার উপরে ভাইয়ের ভালোবাসা আমি রব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে দিয়ে দিলাম। কারণ আমি এমন আল্লাহ, তুমি যখন কান্না করবা তোমার কাছে কেউ আসবে না, তোমার গলাটা নষ্ট হয়ে যেতে পারে রে বান্দা। তার জন্য আমি রব্বুল আলামিন মায়ের মধ্যে এমন মুহাব্বত দিয়ে দিলাম, মায়ের কলিজায় এমন মুহাব্বত দিয়ে দিলাম বান্দা। কেননা তুমি যখন কান্না করবা সমস্ত কাজ ফেলে দিয়ে মা তোমার কাছে দৌড়ে আসবে। সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইখরিজুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও বান্দা, যখন তোমাকে আমি দুনিয়ায় নিয়ে এসেছি বান্দা, তোমাকে কেউ বুঝতো না, কেউ চিনতো না, কেউ তোমার কথা কেউ বুঝতো না, আমি রব্বুল আলামিন তোমাকে পরিচয় করাইয়া দিয়েছি। এমন করে বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে সুন্দর করে আস্তে আস্তে আমি বড় করেছি, এমন করে বড় করলাম রে বান্দা। এবার যখন তুমি দুনিয়ায় আসলাম, তোমার দুনিয়ার খাবার প্রয়োজন, এবার তোমার পেটের নাড়ি কেটে দেওয়া হয়েছে, পেট দিয়ে তো আর রক্ত যায় না, খাবার যায় না, এবার তোমাকে মুখ দিয়ে খেতে হবে রে বান্দা। তার জন্য আমি রব্বুল আলামিন তোমার দুনিয়ায় আসার 6 মাস পূর্বে আমি রব্বুল আলামিন মায়ের বুকের উপরে গরম খাবার তৈরি করে রেখে দিয়েছি। এমন খাবার রে বান্দা খুব গাঢ় করে দিই নাই যেন আমার বান্দা খেতে গিয়ে যেন গলায় আটকে যায়, এমন গোড়া গাঢ় যেন করে দিই নাই রে বান্দা, এমন পাতলা করে দিয়েছি, এমন পাতলা করে দিয়েছি আমার বান্দা যেন খায়। ওরে বান্দা শোনো, কেমন আমি আল্লাহ কেমন ইহসান করলাম, ওরে বান্দা শোনো শোনো, তোমার উপর কেমন দয়া করলাম রে বান্দা। তুমি একবার শোনো, ওই দুধটা যদি আমি একটা ছিদ্র দ্বারাই তোমার মুখে দিতাম, তাহলে তোমার চিকন যে গলা, সেই গলাটা বন্ধ হয়ে যেত, তুমি দম আটকিয়ে শেষ হয়ে হয়তো যেতে। ও বান্দা তুমি শোনো, তার জন্য আমি রব্বুল আলামিন মায়ের স্তনের বোটার মধ্যে একটি নয় ওরে বান্দা, আমি মায়ের স্তনের বোটার মধ্যে 32টি ছিদ্র দিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে বান্দা তোমাকে বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি একবার দেখো, তুমি নিজের দিকে একবার তাকাও। আওয়ালাম ইয়ারাল ইনসান আন্না খলাকনাহু মিন নুতফা। মানুষ কি নিজের দিকে লক্ষ্য কেন করে না? মানুষ নিজের দিকে তাকায় না কেন? সে যদি নিজের দিকে তাকায়, সে তো তার রবকে পেয়ে যাবে, সে তো তার আল্লাহকে পেয়ে যাবে, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানিয়েছে, নাক দিয়েছে, যেখানে চোখ রাখার দরকার সেখানে চোখ রেখেছেন, তার উপর একটা ভুরু দিয়ে দিয়েছেন, তার উপর একটা চামড়া দিয়েছেন, একটা বল আসলে অটোমেটিক ভাবে চোখটা বন্ধ হয়ে যায়। ও বান্দা, এই নিয়ে গবেষণা করবা, তুমি তোমার রবকে খুঁজে পাবা। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে, ও বান্দা তোমাকে সুন্দর করে বানালাম, তোমার খাবার প্রয়োজন হলো মায়ের বুকের মধ্যে দিয়ে দিলাম, সেই খাবার দিয়ে আমি তোমাকে আস্তে আস্তে বড় করলাম রে বান্দা। তারপর যখন তুমি একটু বড় হলাম, তোমার অন্য কিছু খাবার প্রয়োজন, দুধ দিয়ে আর হবে না, তার জন্য আমি একটা দাঁত দিয়ে দিলাম। যখন দাঁত দিয়ে দিলাম, দাঁত দিয়ে যখন নরম খাবার গুলো তোমাকে খাওয়াচ্ছিল, তারপর আর নরম খাবারে হবে না, শক্ত খাবার খেতে হবে। তার জন্য আমি রব্বুল আলামিন সেই দাঁত তুলে দিয়ে আবার সুন্দর করে শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলাম। ওরে বান্দা, দুনিয়ার কেউ এই কথা ভাবে নাই, দুনিয়ার কেউ চিন্তা করে নাই, আমি রব্বুল আলামিন চিন্তা করেছি। ওরে বান্দা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এত কিছু দিলাম, এত কিছু সব যত দিলাম বান্দা, এত কিছু নেওয়ার পর, এত কিছু নিয়ামত পাওয়ার পর কেন তুমি আমার ইবাদত করো না, দাসত্ব করো না? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? ও বান্দা, এত কিছু দিলাম, এত নিয়ামত দিলাম রে বান্দা, এত কিছু নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে কিভাবে অস্বীকার করো? সে আল্লাহ কিভাবে না মানতে পারো রে বান্দা? এত কিছু নিয়ামত পাওয়ার পর নিয়ামত দেখে দেখে আমার শুকরিয়া আদায় করা দরকার। আর প্রত্যেকটি নিয়ামত শুকরিয়া আদায় শুধু নয়, প্রত্যেকটি নিয়ামত দেখে আমার সামনে সেজদায় নত হয়ে আমার শুকরিয়া আদায় করা দরকার রে বান্দা। এত সুন্দর করে বানালাম, এত সুন্দর জিনিস দিলাম, ও বান্দা শুধু জিনিস দিই নাই, তোমাকে একটা আমি জিনিসও বলে দিয়েছি। যে মা তোমাকে কষ্ট করে নিয়ে আসলো, আমার ইবাদত করবা, দাসত্ব করবা, যে মা এত কষ্ট করে নিয়ে আসলো, সেই মারও কিছু কাজ তোমাকে আমি দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোমাকে এত কিছু যে মা সুন্দর করে পেটের মধ্যে রাখলো, আমি এত কিছু দান করলাম, আমার ইবাদত করো, তারপর পিতামাতার উপর ইহসান করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালো, এত সুন্দর করে তোমাকে আকার দিল রে বান্দা, এত সুন্দর তোমাকে রূপ দিল, চেহারা দিল। সে আল্লাহর ইবাদত করো, সে আল্লাহর দাসত্ব করো, সে আল্লাহর গোলামি করো রে বান্দা, কারণ সে আল্লাহ তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছে। তারপর শুধু আল্লাহর ইবাদতে পড়ে থাকলে হবে না, হবে না। যে মা তোমাকে বড় কষ্টের সঙ্গে দুনিয়ায় নিয়ে আসলো রে বান্দা, সেই মারও কিছু তোমার কাজ আছে। কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার উপর ইহসান করো, দয়া করো, এমন দয়া করবা তোমার মাও যেন তোমার উপর কিছু উপকৃত হয়। তার যে মা তোমাকে এত সুন্দর করে দুনিয়ায় নিয়ে আসলো, কেননা যখন মায়ের পেটের সন্তান আসে, মা জানে কি কষ্ট করে সন্তানকে পেটের মধ্যে নড়াচড়া করে, কত কষ্ট হয়, কত কষ্ট হয়। মা কিভাবে সন্তানকে বড় করে, মাই জানে তার কষ্ট। তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, খেদমত করব কার? নবী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মার। আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব তারপর কার? বলেন, আল্লাহর নবী বলেন, তোমার মার। আবার রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপর খেদমত করব কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মার। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, তোমার পিতার। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। কারণ এত সুন্দর মর্যাদা, এমন সম্মান, এত ইজ্জত দিয়েছেন, তার কারণ মা বড় কষ্টের সঙ্গে পেটে ধারণ করেছে। এমন ভাবে ধারণ করে যখন সন্তান পেটে চলে আসলো, দুনিয়ার কেউ এরকম কষ্ট বুঝে নাই, কোন পুরুষ বুঝে নাই, মা বুঝেছে। এমন বোঝা বুঝেছে যখন সারাদিন ক্লান্তির শরীর বড় কাজ কাম করেছে, কাজ কাম করার পর যখন সারাদিন কাজ কাম করার পর মা খেতে যাবেন, এমন অবস্থায় পেটের মধ্যে সন্তান পা দিয়ে গুতা দিয়েছে, হাত দিয়ে গুতা দিয়েছে, মায়ের ব্যথা শুরু হয়ে গেছে। মা দাঁড়ায় গেছে, দাঁড়ায় জন্য কান্না করেছে। সবাই জিজ্ঞাসা করেছে, তুমি কি খাবে না? মা আওয়াজ দিয়ে বলেছেন, আমি খাবো না, আমি খাবো না, কেননা আমার খিদা হারায় গেছে, কেননা সন্তান এমন লাথি দিয়েছে, আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। কত কষ্ট করেছে মা, এমন কষ্ট করেছে, এমন কষ্ট করেছে। মা সারাদিন ক্লান্তির শরীর, রাত্রে ঘুমাতে গিয়েছে পৌষ মাসের সময়। কি ঠান্ডা, আর কি ঠান্ডা। আজ হয়তো একটু ঠান্ডা কম, কিন্তু কিছুদিন আগে কি ঠান্ডা গেল। এমন শীতের সময় আজ অনেক ঠান্ডা পড়ছে। এইরকম মাঘ মাসের সময়, পৌষ মাসের সময় কত ঠান্ডা। এই সময় মা একটু আরাম করে শুতে যাচ্ছেন, এমন অবস্থায় সন্তান লাথি মেরেছে। মা আর শুতে পারে নাই, মা দাঁড়ায় গেছে। তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার নারী সমাজ, তোমরা শোনো, 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 শোনো।
আল্লাহ তাআলা তোমাকে একটা ফজিলত দিয়েছেন, এমন ফজিলত দিয়েছেন তুমি সন্তান আসার কারণে সারাদিন খেতে পারো নাই, তার জন্য সন্তান পেটে যতদিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় আল্লাহ তাআলা রোজা রাখলে যে সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব লিখে বান্দা তোমার আমল নামা পূরণ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয়, সন্তান পেটে আসার কারণে মা সারা রাত্রি ঘুমাতে পারে না, কত কষ্ট হয়, সময় দাঁড়ায় যায়, সময় বসে, সময় এদিক ঘরে, সময় ওই দিক ঘরে, কত কষ্ট করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা সন্তান আসার কারণে সারা রাত্রি ঘুমাতে পারে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে সন্তান আসার কারণে যতদিন মা ঘুমাতে পারে নাই, যতদিন পর্যন্ত সন্তান বেড়ে থাকবে, ওদিন তাহাজ্জুদের নামাজ পড়লে সারা রাত যে পরিমাণ সওয়াব হতো সেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দির আমল নামায় সওয়াব দিয়ে ভর্তি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করেন, শুধু তাই নয়, ডেলিভারির কি কষ্ট, যখন ডেলিভারির জায়গায় যাবেন এমন অবস্থায় মনের কি কষ্ট, কি ব্যথা, আর মরে যাব নাকি, আর শেষ হয়ে যাব নাকি। প্রাণের স্বামীকে গোপন একটি জায়গায় ডেকে বলে প্রাণের স্বামী গো, আজ আমি যাচ্ছি, সন্তান হবে মনে হচ্ছে, আমার যন্ত্রণা শুরু হয়ে গেছে, তোমাকে একটি কথা বলে যাই, আজ আমি বাঁচবো না আমি মরে যাবো আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মনে হয় আমি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব। ও প্রাণের স্বামী, তোমাকে আমি বলে দিই, আমার দ্বারাই যদি কোনো ভুল হয়ে যায় দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দেবে, কারণ হাক্কুল ইবাদ, আল্লাহর হক যদি কোনো বান্দা নষ্ট করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আর বান্দার হক কোনো মানুষ যদি নষ্ট করে বান্দার কাছে হক মাফ চাইতে হবে। ও প্রাণের স্বামী, আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় দয়া করে মেহেরবানি করে আপনি মাফ করে দেন। এই নেন বাড়ির চাবি, চললাম ক্লিনিকে। মা ক্লিনিকে চলে গেলেন, বাচ্চা হলো, কত কষ্ট, বালতি রক্ত বের হয়ে গেল। কোন মানুষের, কোন পুরুষের যদি এত রক্ত বের হয়ে যায় তাহলে পুরুষটা আর বাঁচবে না, এত রক্ত বের হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এমন ধৈর্য দান করেছেন, এমন সহ্য দান করেছেন মাকে, মা রক্ত বালতি বের হয়ে গেল, ওই যে কলিজার টুকরা দুনিয়ায় আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান যখন দুনিয়ায় আসলো, জিহাদ করলে যেই পরিমাণ সওয়াব হতো মায়ের আমল নামায় সেই পরিমাণ উঠে গেল। বলেন সুবহানাল্লাহ। সেই পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ ভর্তি করে দেন। কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমার বান্দি ওই যে সন্তান কলিজার 32টি লাড়ি ছাড়া সন্তান মানিককে যখন মুখটা দেখে, আমি রব্বুল আলামিন 10 মাসে বয়ে নিয়ে বেড়ালে যে কষ্ট, ডেলিভারির যে কষ্ট আমি ব্রেন থেকে মুছে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সন্তানের মুখ যখন দেখে কত কষ্ট করেছে মা, আল্লাহ তাআলা বলছেন ওই যে কষ্ট সব আমি মুছে ফেলে দিই। মায়ের দেখার সঙ্গে সঙ্গে মায়ের অন্তরে মুহাব্বত, মায়ের অন্তরে ভালোবাসা পয়দা করে দিই। বলেন সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষকে আমি ওসিয়ত করেছি, দুনিয়ার মানুষকে আমি উপদেশ দিয়ে দিয়েছি, ও দুনিয়ার মানুষ তোমরা কি করবা, তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবা। আর যদি